মোটিভেশনের মতো পৃথিবীতে ফেক জিনিসপাতি আল্লাহ দুনিয়াতে কখনো ক্রিয়েটই হয় না। এটা একটা সাময়িক সুখ, সাময়িক এনার্জি, একটা সাময়িক ভালো লাগা বা সাময়িক একটা অ্যাঙ্গার, সাময়িক কাজ করার ইচ্ছা। কালকে তুমি অনেক পড়াশোনা করলো, 17 ঘন্টা 18 ঘন্টা বললা, পরের দিন হয়তো বা বাসায় কোনো একটা ঝামেলা হয়েছে, পড়তে পারো নাই, 2-3 ঘন্টা পড়া হয়েছে, হইতেই পারে। এমন হয়েছে যে তোমার বন্ধুদের সাথে কোনো একটা স্যারের লোকেশন হয়েছে, পড়তে গেছো, বা কোনো একটা স্যারের কাছে পড়তে গেছো, আস্তে আস্তে লেট হয়ে গেছে। তুমি যদি এখন ডিসিপ্লিন বানাইতে যাও যে না এই টাইমের মধ্যেই করি, তখন তুমি কিন্তু কন্টিনিউয়াসলি ডিমোটিভেট খাও। কারণ ইন রিয়েল লাইফ রুটিনস আর বোগাস, প্রতিটা দিন টাইম টু টাইম করতে পারে দা রক বা মিলিয়নিয়ার। আমরা ভাইয়া ফকির নিয়ে একটা দেশে থাকি, আমাদের কোনো টাইম টেবিল ঠিক নাই। ঢাকায় যদি তুমি, আমি আজকে চিন্তা করি আমি পুরান ঢাকা থেকে উত্তরা যাবো, কোনোদিন 1 ঘন্টা লাগতে পারে, কোনোদিন 15 মিনিটও লাগতে পারে, কোনোদিন 1.5 ঘন্টাও লাগতে পারে, কোনোদিন মেট্রোতে গেলে 30 মিনিটও লাগতে পারে। এটা আসলে একটা ভেরিয়েবল ব্যাপার। যে আমার লাইফে যখন কোনো ডাউন আসে, ধরো পড়াশোনা কয়েকদিন খুব ভালো করছি, তারপরে 15-10 দিন আমার ভালো একটা পড়াশোনা হয় না, আমি কি করবো? 10 দিন পরে এই জায়গায় আবার ব্যাক আসবো, যে এবার আমার রিমোটিভেট করতে হবে, আবার আমি 7 দিন পাগলের মতো পড়াশোনা করবো। হয়তো আমি আবার কিছুদিন 2-1 দিন ভালো পড়াশোনা হবে না, বা আজকে ধরো দিনের হাফ আমি খুব একটা কাজ করতে চাইছিলাম, প্ল্যান করছিলাম অনেক কিছু, কেন উঠতে ইচ্ছা করে নাই, তো কি হয়েছে? দিনের পরবর্তী হাফ থেকে শুরু করতে হবে, অর্থাৎ আমাকে কামব্যাক দিতে হবে বারবার। আমি মোটিভেশনাল ভিডিও কন্টিনিউয়াসলি দেখি না। ধরো জিমে যাচ্ছি, জিমে যাওয়ার আগে 15-20 মিনিট আমি মোটিভেশনাল ভিডিও দেখলাম, তারপর জিম করলাম। তারপর ধরো অফিসে আসতেছি, অফিসে আসার আগে একটু কিছুক্ষণ দেখে আসতেছি, অফিসে কাজ করতেছি, কাজ করার মধ্যে খুব ডাউন লাগতেছে, তখন একটু মোটিভেশনাল ভিডিও দেখতেছি। আমি যেটা করি, আমি এই স্পাইকটা কন্টিনিউয়াসলি নিজের মধ্যে আনতে থাকি, নট ডিপেন্ডিং অন মোটিভেশন, বাট এই স্পাইকটাকে বারবার নিজেকে ডিমোটিভেট করি। যখনই দেখি পথ হারাই ফেলছি, তখনই আবার পথে ব্যাক আসার চেষ্টা করি। এইটা হলো মোটিভেশনের ভালো দিক। মোটিভেশন ছাড়া তুমি যেমন দুনিয়াতে টিকতে পারবে না, আবার শুধু যদি মোটিভেশনের উপর টিকে থাকা শুরু করো, তাহলে মামা শেষ। মেজরিটি পোলাপান যেটা করে, শুধু মোটিভেশন দেখতেই থাকো, দেখতেই থাকো, দেখতে থাকো, বাট কামের কাম একটাও করো। তুমি যেটা করবা, মোটিভেশন দেখবা, কাম করবা, মোটিভেশন দেখবা, আবার কাম করবা, আবার দেখবা, আবার কাম করবা। এটা একটা রুটিনের মধ্যে নিয়ে আসো। যেমন ওই ডেভিড গগিন্স 3 AM মোটিভেশন একটা ছোট শর্টস আছে, দেখবা ইউটিউবে। এটা আমি মনে হয় আমার এখন পর্যন্ত আমি দিনে 1000 বারের উপরে দেখছি। যখনই ডাউন লাগে ওটা দেখি, যখনই ডাউন লাগে ওটা দেখি। এটা জাস্ট আমি যে প্রতিবার লাইটারটা নেই ধরাই, লাইটারটা নেই ধরাই, কন্টিনিউয়াস। দ্যাট ইজ মাই প্রসেস। আমি তোমাদের সাথে রিয়েল লাইফ আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম। আশা করি মোটিভেশনের ভালো দিক খারাপ দিক দুইটাকে ব্যালেন্স করে তোমাকে আগাইতে হবে জীবন। ইটস ইওর লাইফ, ইওর চয়েস, তুমি তোমার লাইফে কি করবা।